মাইলস্টোনের ছেলে মেয়েগুলি আমার মনে হয় যে একটা সুস্থ মানুষ যদি দেখে তাহলে ঠিক থাকার কথা না সে। কিন্তু আমি বলবো যে আমাদের সরকার কাছে, সে যেই থাকুক সরকার, আমি তাদের কাছে দাবি করব একটাই, যে কিছু মৌলিক জায়গা আছে যে মৌলিক জায়গাতে ছল চাতুরই প্রয়োজন পড়ে না। আমরা কয়জন লাশ, কয়জন মারা গেছে, আর কয়জন আহত আছে, আর কজন জীবিত আছে, এটা নিয়ে লুকোচুরি করার কিচ্ছু নাই। আমরা যেমন আমাদের সন্তান না হয়েও আমরা যেমন অনুতপ্ত, যাদের সন্তান গেছে তারাও সে একইভাবে অনুতপ্ত। আমার মনে হয় যে সরকারও সেই অনুতপ্তে আছে বা থাকা উচিত। প্রত্যেকটা সুস্থ মানুষের অনুতপ্ত হওয়ার কথা। অ্যাক্সিডেন্টলি এখানে কোনো পলিটিক্সের জায়গা নাই। আমরা মানুষ শিক্ষা নিচ্ছি কিনা আসলে আমি জানি না। আমরা শিক্ষা নিচ্ছি না। আমরা যদি শিক্ষা নিতাম তাহলে আমাদের একাত্তরের যে আমাদের ঐতিহ্য বলেন, আমাদের ত্যাগ বলেন, সেখান থেকে আমরা শিক্ষা নিইনি। আমরা একটা ভূখণ্ডকে আলাদা করেছি, বা আমাদের একটা স্বাধীন আলাদা একটা পতাকা হয়েছে, বা আমরা একটা ভূখণ্ডের মালিক হয়েছি, কিন্তু আমরা শিক্ষা নিইনি। আমাদের অনেক কিছু করার কথা ছিল, যেমন আমরা কোথায় আবাসন গড়ব, কোথায় আমাদের স্কুল কলেজ থাকবে, কোথায় মাঠ থাকবে, কোথায় বিমানবন্দর থাকবে, বা কোথায় রাস্তাঘাট হবে, এগুলো একটা রোডম্যাপ থাকার কথা ছিল যুদ্ধের পরপরই, কিন্তু আমরা আসলে পাইনি, দেখিনি। যত্রতত্র যেখানে সেখানে আবাসন গড়ে উঠছে, যত্রতত্র যেখানে সেখানে রাস্তাঘাট হয়েছে, যত্রতত্র যেখানে সেখানে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এটা আসলে শিক্ষার মধ্যে পড়ে কিনা আমি জানি না। আমি জানি না যে একটা দেশের সৌন্দর্যের জায়গা আসলে কোন জায়গায়। আমি বলবো যে আসলে আমরা শিখিনি। তারপরে ৯০ একটা বড় গণ অভ্যুত্থান গেছে, সেখান থেকেও আমরা শিখিনি। আমরা শিখিনি ঠিক শেষ একটা বড় গণ অভ্যুত্থান ২৪-এ, সেখান থেকেও আমরা শিখিনি। ভবিষ্যতে আমরা শিখবো কিনা আমি জানি না। তবে এটুকু জানি, এই জাতি রক্ত দিতে জানে, বারবার রক্ত দিতে হবে, বারবার রক্ত দিতে হবে। আমরা বোধহয় এভাবেই যতদিন টিকে থাকি টিকে থাকবো। এর বাইরে আসলে আমি ভাবি না।